ঠিক আছে, ছবিটা দেখে দিচ্ছি। পেঁপের পকোড়া বানাতে কী কী লাগছে, এই যে পেঁপেট নিয়েছি, এখানে একটা মাঝারি সাইজের পেঁপেটা নিয়ে ভালো করে কেটেছি, কেটে ধুয়ে এটা দেখো এই যে খসে নিয়েছে না, খসে দিয়ে ঘষে নিয়েছি, ঠিক আছে। পেঁপে দিয়ে অনেক কিছু তো খেয়েছি আমরা, হ্যাঁ। আজকে আমরা খাবো কি, পেঁপে পকোড়া, খুব টেস্ট। দেখো কী কী লাগছে উপকরণগুলো: হলুদ, নুন, বেসন, চিনি, এটা চালের গুঁড়ো, আর এখানে নিয়েছি চাট মশলা, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতন, আদা জুলিয়ানের মতন কেটে নিয়েছি, এই দেখো এটাও আমি পরিমাণ মতন নিয়েছি, যেটুকু বললাম কেটে নিয়েছি, এটা জুলিয়ানের মতন কেটেছি। পেঁয়াজটাও খুব ঝিঝি করে কেটেছি, দেখো এখানে বড় একটা পেঁয়াজ আছে, একটাই পেঁয়াজ নিয়েছি, আর এটাতে রসুনটা একটু বেশি দিয়েছি, দেখো এটাও আমি রসুনটা কেটেছি একদম জুলিয়ানের মতো, হ্যাঁ। আর নিয়েছি দেখো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর এটা হচ্ছে দেখো জিরের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, জাস্ট এইটুকু দিয়ে হয়ে যাবে। আর একটা তেল লাগে ভাজতে, তেল নিয়ে নিয়েছি। এইটুকু জিনিস দিয়ে হচ্ছে টেস্টিটা মজাদার হচ্ছে পেঁপে পকোড়া। এবার কী করবো দেখে নাও, পেঁপেটার মধ্যে এখন দেবো আমি একে একে পেঁয়াজ কুচি, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, এবার দেবো আদা, যেটা জুলিয়ার মতন কেটেছি সেই আদাটা দিয়ে দিচ্ছি, এবার দেবো রসুন কুচি, সেটাও জুলিয়ার মতন কেটেছি, দেখো সেটাও দিয়ে দিলাম, এবারটা জিরে পরিমাণ অনুযায়ী নিয়েছি, ধনে গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিয়েছি, আর লঙ্কা গুঁড়োটাও পরিমাণ অনুযায়ী সেটা দিয়ে দিচ্ছি। এবার দেবো একটুখানি হলুদ, পরিমাণ মতন নুন, এবার একটু মিষ্টি দিচ্ছি, এবার দেবো 2 চামচ বেসন এটার মধ্যে, এবার এর মধ্যে দেবো আমি চালের গুঁড়িটা, বেসন 2 চামচ দিয়েছি, চালের গুঁড়ো 3 চামচ দেবো, 3 চামচ দেবো। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখবো, আর যে চাট মশলা নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, তো চাট মশলা দেবো, খুব ভালো লাগবে। এবার এটা ভালো করে মেখে নেবো, জল লাগবে না কিন্তু এটার মধ্যে, আর এটা ভালো করে মাখতে গেলে। দেখো এটা মাখছি, তাতে কি সুন্দর একটা গন্ধ উঠছে, হাত দিয়ে ভালো মাখা হবে। এই দেখো মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে একটুখানি 5 মিনিট করে ঢেকে রাখবো, যেন মশলাগুলো সব ভালো মিশে যায়, ঢেকে রাখলাম। আসছি, এই যে মাখা হয়েছে, 5 মিনিট হয়ে গেছে, কি সুন্দর যে মজে গেছে। এবার দেখো ধুয়ে দিচ্ছি, ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দিলাম তেলটা, একটু গরম হয়ে গেছে। এবার আমি পকোড়ার মতন করে এটা ভাজবো,
কি সুন্দর টেস্টি টেস্টি। পিস পিস তোমরা এরকম একটা পকোড়া বানিয়ে খাবে। দেখবে চা করতে করতে এরকম একটা পকোড়া হয়ে যাচ্ছে। সবসময় তো পেঁয়াজির পকোড়া খান, এই পকোড়া খান, সেই পকোড়া খান, আজকে এবার আজকে খাবেন আপনারা পেঁপের পকোড়া। আর খেতেই হবে, এটা আগে বানাতে হবে, আগে সবার আগে এটা দেখতে হবে, তারপর এটা বানাতে হবে, খেতে হবে, সবাই খাওয়াতে হবে। আর যদি ভালো লাগবে তারপরে আমাকে লাইক করবে। লাইক করতে তোমরা প্লিজ 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 করুন না। আমি এত সুন্দর টেস্টি টেস্টি রেসিপি ছাড়ি, জানি না কেন তোমরা আমাকে লাইক করো না। তো একটু হালকা করে হালকা আঁচ এটা ভেজে নেবো। দেখো বন্ধুরা, এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। বিশেষ করে কী সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা করবে, দেখবে আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি, তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে। পিঠটা এরকমভাবে ভেজে নেবো। তো বন্ধু, আজকে সন্ধ্যাটা জমে যাবে। এটা পুরো হয়ে গেছে পকোড়াটা। আজকে আমাদের তো খুব জমে যাবে, বুঝছো? কত সুন্দর হয়েছে। এবার একটু তুলে দেবো, তুলে এবার যেই বালতিগুলো সিলিপ করে তারপর তোমার সঙ্গে আমি আসছি। দেখছো, পুরো পাক্কা তৈরি হয়ে গেল পেঁপের পকোড়া। কেউ দেখলে বলবে এটা পেঁপের পকোড়া, সবাই বলবে পেঁয়াজের পকোড়া, তাই তো? এটা নামিয়ে তবে আসছি। তৈরি হয়ে গেছে পেঁপের পকোড়া আর চাট। আমরা টমেটো সস দিয়ে খাচ্ছি। তো তোমরাও টমেটো সস দিয়ে খেয়েও ভালো লাগবে বেশ। আর সাথে একটু চা লাগবে, যে কোনো চা। আমরা দুধ চা বসেছি, দুধ চা দিয়ে খেয়ে দেবো। আর ঠান্ডাটা পুরো জমে দেবো। তাই না? প্লিজ প্লিজ তোমরা আছো এবং সবসময় থাকবে এবং এই রেসিপিটা তোমরা দেখবে এবং নিজে খাবে এবং সকলে খাবে, তাই তো বন্ধুরা? আসতে আসলাম। নমস্কার।